ওকে, তো আজকে আমাদের টপিক হচ্ছে ইনহেরিটেন্স, বা আমাদের টপিক ছিল ইনহেরিটেন্স বলা বেটার। ইনহেরিটেন্স হচ্ছে জাভার খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, যে কনসেপ্টের সাহায্যে আমরা কি করতে পারি, আমরা একটা পার্টিকুলার ক্লাসকে অ্যালাউ করি অন্য ক্লাসের প্রপার্টিকে ইউজ করা বা অ্যাক্সেস করার জন্য। প্রপার্টি বলতে আমরা যেগুলো বুঝি, প্রপার্টি বলতে আমরা ফিচার্স বা ফিল্ডস বা মেথডস বুঝি, মানে কোনো ভেরিয়েবলও হতে পারে, সেটা কোনো মেথডে হতে পারে, হোয়াট এভার। ঠিক আছে, তাহলে একটা ক্লাস কি করছে, অন্য ক্লাসকে অ্যালাউ করছে তার ইন্টারনাল প্রপার্টিগুলোকে ব্যবহার করার জন্য। রিয়েল লাইফ কনসেপ্টে যেটাকে আমরা পেরেন্ট চাইল্ড রিলেশনশিপ বলি, একটা পেরেন্ট তার যাবতীয় সম্পত্তি, যাবতীয় প্রপার্টি, যার সমস্ত কিছু তার চাইল্ডকে অ্যাক্সেস করতে দিচ্ছে। সিমিলারলি একটা চাইল্ড তার পেরেন্টের থেকে সমস্ত কিছু প্রপার্টি ইনহেরিট করছে। ইনহেরিট মানে অটোমেটিক্যালি পাচ্ছে, সেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি ইনহেরিটেন্স। ঠিক আছে, এই পার্টিকুলার ইনহেরিটেন্সে যে ক্লাস তার নিজের সমস্ত প্রপার্টি অন্য ক্লাসকে অ্যাক্সেস করার পারমিশন দিচ্ছে তাকে আমরা পেরেন্ট ক্লাস বলি, বা চাইল্ড ক্লাস, পেরেন্ট ক্লাস বলি, বা সুপার ক্লাস বলি, বা বেস ক্লাস বলি। ঠিক আছে, যেরকম যদি এখানে একটা এক্সাম্পল লিখি, ইমপ্লিমেন্টেশনের এক্সাম্পল যদি আমি একটা এখানে লিখে রাখি, ইমপ্লিমেন্টেশনটা কিরকম ভাবে হবে, ধরে নিলাম আমি একটা ধর আমার কাছে যেরকম একটা ক্লাস আছে, যেরকম আমি বলতে পারি ক্লাস অ্যানিমাল। ঠিক আছে, যেটা আমি এক্সাম্পলে বলছিলাম, দ্যাট ইজ ক্লাস অ্যানিমাল। এই ক্লাস অ্যানিমাল হচ্ছে আমার পেরেন্ট ক্লাস। এবার এই অ্যানিমাল ক্লাসের ভেতরে আরো অনেক অ্যানিমাল হয়, যেরকম ডগ আছে, ক্যাট আছে, র্যাবিট আছে, এরা সবাই আছে। তো এই ডগ, ক্যাট, র্যাবিট এরা হচ্ছে চাইল্ড, মানে এরা অ্যানিমেল ক্লাস থেকে ডিরাইভ হচ্ছে। এরা সবাই অ্যানিমেল, এরা সবাই অ্যানিমেলের প্রপার্টি ফলো করে, কিন্তু এদের নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক্স বা নিজেদের কিছু প্রপার্টিও থাকে। যেরকম আমি বাকি যে ক্লাসগুলো বললাম, যেরকম ক্লাস ডগ, আজকে যদি এই ডগ ক্লাসটাকে অ্যানিমেল ক্লাসের চাইল্ড ক্লাস হতে হয়, তাহলে আমরা এখানে সিম্পলি লিখে দেবো এক্সটেন্ডস অ্যানিমাল, ব্যাস ডান। এটা লেখা মাত্রই ডগ ক্লাসটা হয়ে গেল চাইল্ড ক্লাস। কি লিখলাম এখানে, চাইল্ড ক্লাস অফ অ্যানিমাল ক্লাস। এই পার্টিকুলার ডগ ক্লাসটা আমি এখানে লিখে দিলাম যে ডগ ক্লাস নাও চাইল্ড ক্লাস অফ অ্যানিমাল ক্লাস। অ্যানিমাল ক্লাসের একটা চাইল্ড ক্লাস হয়ে গেল, বা আমি বলতে পারি ডিরাইভ ক্লাস, বা আমি এটাকে বলতে পারি হচ্ছে তোর ডিরাইভ বলতে পারি, এক্সটেন্ডেড ক্লাস বলতে পারি, চাইল্ড বলতে পারি, যেটা আমার মনের ইচ্ছা সেটা আমি বলতে পারি। তাহলে এখানে কি হবে, এই যে ডগ ক্লাসটা কি করতে পারে, তার নিজের সমস্ত মানে নিজের প্রপার্টিগুলো বাদ দিয়েও ও অ্যানিমেলের সমস্ত প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারবে। যেরকম আজকে অ্যানিমেলের ভেতরে যদি আমি একটা ভেরিয়েবল এভাবে ডিক্লেয়ার করি, উইচ ইজ ধর আমি একটা অ্যানিমেলের মধ্যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইন্ট 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 এক্স ইকুয়াল টু ধর 6, এই ভেরিয়েবলটাকে কিন্তু এই ডগ ক্লাসের অবজেক্টও ব্যবহার করতে পারবে। কেন? বিকজ ডগ ক্লাস অ্যানিমেল ক্লাসকে এক্সটেন্ড করছে। জাভাতেই ইনহেরিটেন্স করার জন্য আমরা এক্সটেন্ড ব্যবহার করি, এই কিওয়ার্ডটা একমাত্র জাভাতেই ব্যবহার করা হয় ইনহেরিটেন্সে করার জন্য। জাভাতে ইনহেরিটেন্স করার জন্য আমরা কি করি, এক্সটেন্ড কিওয়ার্ডটাকে ব্যবহার করি। ঠিক আছে, তাহলে ডগ এক্সটেন্ড করছে অ্যানিমালকে, মানে ডগ ক্লাসটা অ্যানিমাল ক্লাস থেকে ডিরাইভড হচ্ছে। ডগ ক্লাসটা অ্যানিমাল ক্লাস থেকে ডিরাইভ হচ্ছে। যেরকম হিউম্যান যদি একটা ক্লাস হয়, আর মেল আর ফিমেল যদি আরো দুটো ক্লাস হয়, তাহলে মেল আর ফিমেল হিউম্যান থেকে ডিরাইভ হবে। যেরকম আমি নিচে অলরেডি একটা প্রোগ্রাম দেখিয়েছি, যেখানে হিউম্যান একটা ক্লাস আছে, আর এখানে মেল আরেকটা ক্লাস আছে, মেল এক্সটেন্ড হিউম্যান, মানে মেল ক্লাসটা হিউম্যান ক্লাস থেকে এক্সটেন্ড হচ্ছে। সিমিলারলি ফিমেল ক্লাসটাও হিউম্যান ক্লাস থেকে এক্সটেন্ড হচ্ছে। যে ক্লাসটা এক্সটেন্ড হচ্ছে, যে ক্লাসটা অন্য ক্লাস থেকে এক্সটেন্ড হচ্ছে, তাকে আমরা চাইল্ড ক্লাস, ডিরাইভ ক্লাস বা সাব ক্লাস বলি। আর যে এক্সটেন্ড করছে, মানে যে পেরেন্ট, তাকে আমরা পেরেন্ট ক্লাস, বেস ক্লাস বা সুপার ক্লাস বলি। এই ইমপ্লিমেন্টেশনে হিউম্যান হচ্ছে পেরেন্ট ক্লাস, মেল আর ফিমেল হচ্ছে চাইল্ড ক্লাস। আর উপরে এই যে ইমপ্লিমেন্টেশনটা লিখেছি, এই ইমপ্লিমেন্টেশনের ভেতরে অ্যানিমেল হচ্ছে আমার পেরেন্ট ক্লাস, আর ডগ হচ্ছে এখানে আমার চাইল্ড ক্লাস বা সাব ক্লাস বা এক্সটেন্ডেড ক্লাস, যেটা আমার ইচ্ছা আমি সেটা এখানে বলতে পারি। ওই জন্য এখানে ডেফিনেশনের ভেতরে কি লেখা আছে, ইট ইজ দি মেকানিজম ইন জাভা বাই হুইচ ওয়ান ক্লাস ইজ অ্যালাউড টু ইনহেরিট দি ফিচার্স অফ অ্যানাদার ক্লাস। মানে এটা হচ্ছে জাভার একটা মেকানিজম। কোনটা? ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স হচ্ছে জাভার একটা মেকানিজম, যে মেকানিজমের সাহায্যে একটা ক্লাস তার যাবতীয় ফিচার্স, মানে ফিচার্স বলতে কি বুঝি, ভেরিয়েবল, মেথড, ফিল্ডস, হোয়াট এভার,
এই যাবতীয় ফিচারকে অন্য ক্লাসকে ব্যবহার করতে দিচ্ছে, তখন তাকে আমরা ইনহেরিটেন্স বলবো, এই মেকানিজমটাকে ইনহেরিটেন্স বলবো। তাহলে যদি আমি পেরেন্টের দিক থেকে কথাটা বলি, তাহলে আমি কিভাবে বলবো? আমি বলবো যে একটা পেরেন্ট ক্লাস যে নিজের সমস্ত ফিচারকে বা নিজের যা যা ফিচার্স আছে সেটা অন্য একটা ক্লাসকে ব্যবহার করতে দিচ্ছে। যেরকম আমার মা বাবা আমাকে তার সমস্ত সম্পত্তি ব্যবহার করতে দেবে। আর আমি যদি এটাকে চাইল্ডের দিক থেকে বলি বা চাইল্ডের দিক থেকে যদি অ্যান্সারটা দিই, তাহলে সেই অ্যান্সারটা কিরকম হবে? একটা চাইল্ড ক্লাস যে একটা পেরেন্টের থেকে সমস্ত কিছু ইনহেরিট করছে। বংশ, আজকে আমরা যেরকম বাংলায় পড়তাম বংশ ক্রমানুগতে আমরা জিনিসটাকে অ্যাক্সেস করে ফেলছি। আজকে বাবা মার সম্পত্তি আমরা বংশানুক্রমে ব্যবহার করছি, ঠিক আছে? বাংলায় বংশানুক্রমে বলে, ঠিক আছে? ইনহেরিটেন্স কথাটার মানে হচ্ছে বংশানুক্রমে। তো আমরা বংশানুক্রমে ওই ব্যাপারটাকেই ব্যবহার করছি। আজকে বাবা মার অবর্তমানে আমরা বাবা মার সম্পত্তিকে ব্যবহার করতে পারবো, আমরা অটোমেটিক্যালি সেটা ইনহেরিট করে ফেলছি। গভর্নমেন্ট, সরকার অটোমেটিক্যালি আমাদের সেই সম্পত্তিটা ইনহেরিট করিয়ে দেবে। কেন? কেন কি আমরা আমার বাবা মার সন্তান। তাহলে যখন কোনো ক্লাস অন্য ক্লাস থেকে ইনহেরিট হচ্ছে, যেরকম আমি আমার বাবা মার থেকে ইনহেরিট হচ্ছি, আমি অটোমেটিক্যালি আমি আমার বাবা মার সমস্ত প্রপার্টি ব্যবহার করতে পারবো। So that is the definition of the inheritance, that it is the mechanism in Java by which one class is allowed to inherit the features of another class. একটা ক্লাস অন্য ক্লাসের সমস্ত ফিচারকে ব্যবহার করতে দিচ্ছে বা ব্যবহার করার পারমিশন দিচ্ছে, তখন আমরা তাকে বলবো ইনহেরিটেন্স। ওকে, ওই জন্য সেকেন্ড পয়েন্টে কি লিখেছি? এই ক্লাস দ্যাট ইনহেরিটস ফ্রম অ্যানাদার ক্লাস, যখন একটা ক্লাস অন্য ক্লাস থেকে ইনহেরিট হচ্ছে। যেরকম আমার বাবা মার একটা ফিচার ছিল নেম, বাট আমি আমার বাবা মার থেকে ইনহেরিট হচ্ছি, তার মানে কি এটা যে আমি আমার বাবা মার নাম ব্যবহার করব? না, আমি আমার নাম আলাদা, বাট আমি আমার বাবা মার কোনটা ব্যবহার করব? আমি আমার বাবা মার সারনেমটাকে ব্যবহার করব। আমার নাম আলাদা, বাট আমি আমার বাবা মার সারনেমটাকে ব্যবহার করব। একটা বেসিক প্রপার প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি আমি বলি, আজকে বাবা মা বা আমার বাবা মার যেটা বা আমার পেরেন্ট ক্লাসে সারনেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ব্যবহার করছি, সারনেমটাকে আমি ব্যবহার করছি, আর আমার ফার্স্ট নেমটাকে আমি নিজের মতো করে দিচ্ছি। তার মানে ফার্স্ট নেমটা হচ্ছে আমার নিজস্ব, সারনেমটা হচ্ছে আমার বাবা মায়ের। তার মানে ফার্স্ট নেমটা আমি ডিক্লেয়ার করছি বা আমার নিজস্ব সেটা, আর সারনেমটা আমার বাবা মার থেকে আমি ইনহেরিট করে নিচ্ছি। এটাই হচ্ছে কনসেপ্ট, এটাই হচ্ছে আমার এই ক্লাসের বা এই পার্টিকুলার ইনহেরিটেন্সের বেসিক কনসেপ্ট। ক্লিয়ার? আশা করছি সবাই এই টপিকটা বুঝতে পেরেছিস, ঠিক আছে? আচ্ছা, ইমপ্লিমেন্টেশন তো বোঝা গেছে। এবার একটা কোয়েশ্চেন আছে যে ইনহেরিটেন্স কেন ব্যবহার করব? ইনহেরিটেন্স ব্যবহার করার তিনটে মেন কারণ আছে। প্রথম কারণ কি? রিইউজেবিলিটি। যদি আজকে আমি কোডকে রিইউজ করতে চাই, ঠিক আছে, যেরকম আমাকে আজকে আমার সারনেম পাওয়ার জন্য আমাকে লোককে জিজ্ঞাসা করতে হবে না, আমি আরামসে আমি আমার বাবা মার সারনেম ব্যবহার করতে পারবো। কেন? বিকজ আজকে আমাদের ফ্যামিলিতে যতজনই আসুক না কেন সবার টাইটেল সিং হবে। কেন? বিকজ সবাই সেম সারনেম ব্যবহার করবে, সবাই ওই সারনেমটাকে ইনহেরিট করবে। আজকে আমার ফ্যামিলিতে যদি কেউ আসে সবার সারনেম সিংই হবে, তার রিজন হচ্ছে সবাই ওই টাইটেল বা ওই সারনেম প্রপার্টিটাকে ইনহেরিট করবে, ঠিক আছে? তো সিমিলারলি যখন পেরেন্ট চাইল্ড রিলেশনশিপ তৈরি হয়, তখন পেরেন্ট ক্লাসের যে প্রপার্টিটা সেটা যাতে বারবার ডিক্লেয়ার না করতে হয়, বারবার কাউকে দিতে না হয়, তার জন্য ওই পার্টিকুলার ক্লাসটা বানিয়ে নেওয়া হয় আর ওটাই সবাইকে দিয়ে দেওয়া হয়। যেরকম আমি তোদের এক্সাম্পল হিসেবে কি বলেছিলাম, আমি তোদের বলেছিলাম যে ভগবান যখন আমাকে তৈরি করছে, যদি আমাকে হিউম্যান তৈরি করতে হয় তাহলে আমাকে জাস্ট ভগবান বলে দেবে যে ক্লাস আকাশ এক্সটেন্ড হিউম্যান, তাহলে আমি হিউম্যান হয়ে যাব। কেন? বিকজ আমি হিউম্যান ক্লাসের সমস্ত প্রপার্টি অ্যাকসেপ্ট করতে পারছি বা আমাকে হিউম্যান ক্লাসের সাথে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর আজকে যদি কাউকে অ্যানিমেল বানাতে হয় তাহলে সেইখানে তার নামের সাথে ওই অ্যানিমেল কথাটা বা অ্যানিমেল ক্লাসটাকে এক্সটেন্ড করে দেওয়া হবে, তাহলে সে অ্যানিমেল ক্লাসকে এক্সটেন্ড করবে, হিউম্যান ক্লাসকে নয়, ঠিক আছে? তাহলে ওই জন্য এখানে লেখা আছে দ্য কোড রিটেন ইন দ্য সুপার ক্লাস বা পেরেন্ট ইজ কমন টু অল সাব ক্লাসেস। সুপার ক্লাস বা পেরেন্ট ক্লাসে যে কোডটা লেখা থাকে সেটা সমস্ত সাব ক্লাসে সমান। যেরকম আমি নিচে যে কোডটা লিখেছি, এই নিচের কোডটা দিয়ে যদি আমরা বুঝি যে এই হিউম্যান ক্লাসের ভেতরে যে হিউম্যানিটি নামের ভেরিয়েবলটা আছে, এই হিউম্যানিটি নামের ভেরিয়েবলটা যতগুলো ক্লাস হিউম্যান ক্লাসকে এক্সটেন্ড করবে সবাই ব্যবহার করতে পারবে। যেরকম এখানে মেল ক্লাসটা এক্সটেন্ড করছে হিউম্যানকে, তাহলে মেল ক্লাসটাও হিউম্যানিটিকে ব্যবহার করতে পারবে, ফিমেল ক্লাসটাও হিউম্যানিটিকে ব্যবহার করতে পারবে। কেন? বিকজ মেল আর ফিমেল এরা দুজনেই হিউম্যান ক্লাস থেকে ডিরাইভ হচ্ছে, এরা দুজনেই হিউম্যান ক্লাস থেকে এক্সটেন্ড হচ্ছে। দুটো ক্লাসের নামের পাশেই দেখ লেখা আছে এক্সটেন্ড হিউম্যান, এখানেও লেখা আছে এক্সটেন্ড হিউম্যান, তাহলে এরা দুজনেই হিউম্যান ক্লাস থেকে এক্সটেন্ড হচ্ছে, তার জন্য এরা দুজনেই হিউম্যানিটি ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু মেল আর ফিমেলের কিছু নিজস্ব ভেরিয়েবল আছে, যেটা হচ্ছে মেলের এক্স আর ফিমেলের ওয়াই,
খুব সিম্পল অ্যান্ড বেসিক ডেফিনেশন। ওকে, আর একটা কি বলেছিলাম, আর একটা তোরে বলেছিলাম যে ইনহেরিটেন্স আমরা কেন ব্যবহার করি। ইনহেরিটেন্স ব্যবহার করার মেন রিজন হচ্ছে যে মেথড ওভাররাইডিং আর অ্যাবস্ট্রাকশন। ইনহেরিটেন্স ইউজ করার জন্য বা ইনহেরিটেন্সকে ইউজ করে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্টকে ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা হচ্ছে মেথড ওভাররাইডিং। ইনহেরিটেন্সকে ব্যবহার করে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্টকে ইউজ করতে পারি, সেটা হচ্ছে মেথড ওভাররাইডিং। এই মেথড ওভাররাইডিংয়ের সাহায্যে আমরা জাভাতে রান টাইম পলিমরফিজম ব্যবহার করি বা রান টাইম পলিমরফিজমকে অ্যাচিভ করি। পরীক্ষার সময় একটা শর্ট কোয়েশ্চেন আসবে যে রান টাইম পলিমরফিজম কিভাবে অ্যাচিভ করা হয়, ও হাউ টু অ্যাচিভ রান টাইম পলিমরফিজম, তখন তোকে তার অ্যান্সার লিখতে হবে টু অ্যাচিভ রান টাইম পলিমরফিজম উই হ্যাভ টু ইউজ মেথড ওভাররাইডিং। খুব ইম্পর্টেন্ট এক মার্কসের কোয়েশ্চেন, ঠিক আছে। তাহলে আমরা মেথড ওভাররাইডিং ব্যবহার করার জন্য ইনহেরিটেন্সকে ব্যবহার করি, আর মেথড ওভাররাইডিং এর সাহায্যে আমরা জাভাতে রান টাইম পলিমরফিজমকে অ্যাচিভ করতে পারি। হয়েছে। আর একটা কি প্রপার্টি আছে, আর একটা প্রপার্টি হচ্ছে অ্যাবস্ট্রাকশন। আমরা জাভাতে ইনহেরিটেন্সের হেল্প নিয়ে আমরা অ্যাবস্ট্রাকশন করতে পারি, ঠিক আছে। আমরা পরের ক্লাসে এই অ্যাবস্ট্রাকশন ব্যাপারটা পড়বো। ছোট করে অ্যাবস্ট্রাকশন যদি বলতে হয় তাহলে অ্যাবস্ট্রাকশন হচ্ছে একটা কনসেপ্ট যার সাহায্যে একটা ক্লাসের শুধু ইম্পর্টেন্ট ফিচারগুলোকেই ডিসক্লোজ করা হয়, আর বাকি যে ফিচারগুলো দরকার নেই সেগুলোকে শো করা হয় না। যেরকম আমাদের ফ্যান, আমরা হাওয়া খাওয়ার জন্য শুধুমাত্র ফ্যানের হাওয়াটাই আমাদের দরকার, ফ্যানের ভেতরে কিভাবে কি ইমপ্লিমেন্ট করা আছে তা না জানলেও আমাদের চলবে। ওকে, যখন আমরা জাভাতে পড়ি তখন আমাদের কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড মাথায় রাখতে হয়। সেই দুটো ইম্পর্টেন্ট কিওয়ার্ড হচ্ছে সুপার ক্লাস বা পেরেন্ট ক্লাস, সাব ক্লাস বা চাইল্ড ক্লাস, যেটা অলরেডি আমি তোদের বলেছি। সুপার ক্লাস বা পেরেন্ট ক্লাস কাকে বলে? যে ক্লাসের ফিচার ইউজ হচ্ছে তাকে সুপার ক্লাস বা পেরেন্ট ক্লাস বলে, আর যে ইউজ করছে বা যে ইনহেরিট করছে তাকে সাব ক্লাস বা চাইল্ড ক্লাস বলে। ওই জন্য আমি এখানে লিখে রেখেছি দ্য সাব ক্লাস ক্যান অ্যাড ইটস ওন ফিল্ড। যেরকম আমি আমার নেমটা আমার নিজের, ঠিক আছে, আর সারনেমটা আমার পেরেন্ট ক্লাস থেকে ডিরাইভ করা। একদম বেসিক অ্যান্ড পাতি এক্সাম্পল, ঠিক আছে। তো এটা মাথায় রাখবি সবাই। আর একটা কি, যখন ইনহেরিটেন্স থেকে কোয়েশ্চেন আসে তখন এই দু রকমের কোয়েশ্চেন মেন আসে, যে এক্সপ্লেন ইনহেরিটেন্স, ডিফারেন্ট টাইপস অফ ইনহেরিটেন্স আসে, যেটা আমি পরের ক্লাসে পড়াবো। আর একটা ইনহেরিটেন্সকে আমরা ইজ এ রিলেশনশিপ বলি, ঠিক আছে। ইনহেরিটেন্সকে আমরা কি বলি? ইজ এ রিলেশনশিপ। ওকে, আর এই কোডটা ভালো করে একটু আমাদের বুঝে নিতে হবে। কোডে কি আছে? কোডে একটা ক্লাস আছে, এটা হচ্ছে আমার মেন ক্লাস। হোয়াই ইনহেরিট ইজ মেন ক্লাস? বিকজ ইনহেরিটের ভেতরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনকে ডিক্লেয়ার করা আছে, তাই ইনহেরিট হচ্ছে মেন ক্লাস। এই ইনহেরিট ক্লাসের ভেতরে আমি দুটো ক্লাসের অবজেক্ট বানিয়েছি, একটা মেল ক্লাসের অবজেক্ট, একটা ফিমেল ক্লাসের অবজেক্ট। মেল ক্লাসের অবজেক্টের নাম এমএল, ফিমেল ক্লাসের অবজেক্টের নাম এফএল, ঠিক আছে। এই এমএল যে অবজেক্টটা আছে, এ যেরকম মেল ক্লাসের এক্স কে ব্যবহার করতে পারবে, সিমিলারলি এ হিউম্যান ক্লাসের হিউম্যানিটিকেও ব্যবহার করতে পারবে। কেন? বিকজ মেল ক্লাসই হিউম্যান ক্লাসকে এক্সটেন্ড করছে। তার জন্যই যখন আমি এখানে লিখেছি এমএল ডট হিউম্যানিটি, এই এমএল যে অবজেক্টটা আছে এ কিন্তু মেল ক্লাসের অবজেক্ট, বাট তাও ও হিউম্যান ক্লাসের ভেরিয়েবলকে ব্যবহার করতে পারবে। কেন? বাই দ্য প্রপার্টি অফ ইনহেরিটেন্স। তাহলে এই মেল ডট হিউম্যানিটিতে আমার আসবে 100। কেন? বিকজ হিউম্যানিটিতে ওই ভেরিয়েবলটা 100 আছে, আর মেল ডট এক্সে আসবে 50। মেল ক্লাসের যে অবজেক্ট হুইচ ইজ এমএল, সে যেরকম মেল ক্লাসের ডেটাকেও ব্যবহার করছে, সে সিমিলারলি ফিমেল ক্লাসের ডেটাকেও কিন্তু ব্যবহার করছে, সেও কিন্তু হিউম্যান ক্লাসেরও ডেটাকে ব্যবহার করছে। কেন? বিকজ মেল ক্লাস হিউম্যান ক্লাস থেকে এক্সটেন্ড হচ্ছে। সিমিলারলি এফএল এর কেসেও সেম, এফএল যেহেতু ফিমেল ক্লাসের একটা অবজেক্ট, তার জন্য এফএলটা যেরকম হিউম্যানিটিকেও ব্যবহার করতে পারছে। কেন? বিকজ ফিমেল ক্লাস এক্সটেন্ড হচ্ছে হিউম্যান থেকে, তার জন্য এফএল অবজেক্টটা হিউম্যানিটিকেও ব্যবহার করতে পারবে, আবার ফিমেল ক্লাসের যে ভেরিয়েবল তাকেও ব্যবহার করতে পারবে। তার জন্যই যখন আমি রান করাচ্ছি তখন এই এমএল ডট হিউম্যানিটি থেকে আসছে 100, এই যে 100টা যেটা এখানে ডিক্লেয়ার করা আছে 100, আর এমএল ডট এক্স থেকে আসছে 50, তার জন্য এখানে আউটপুটটা আসছে 150। আর সিমিলারলি এফএল ডট হিউম্যানিটি থেকে আসছে 100, যেটা এটা, আর এফএল ডট ওয়াই থেকে আসছে 60, তার জন্য আউটপুট আসছে 160। খুব সিম্পল অ্যান্ড বেসিক ডেফিনেশন, যেটা এখানে আমরা ইনহেরিটেন্সের কনসেপ্টে আমরা পড়লাম, ঠিক আছে। সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে এরকম মেল ফিমেল বা হিউম্যান একটা রিয়েল লাইফ কোডিং বা রিয়েল লাইফের স্ট্রাকচার দিয়ে কনসেপ্টটাকে মাথায় রাখা। বাকি কোডটা খুব ইম্পর্টেন্ট, থিওরি যেগুলো উপরে বলেছি সেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো পরীক্ষার সময় কোয়েশ্চেন না এলেও ইনহেরিটেন্স থেকে মোটামুটি যে টাইপের কোয়েশ্চেন আসে এই ধরনের জিনিসগুলো লেখা যায়। শুধু এইটুকুনি মাথায় রাখতে হবে যে ইনহেরিটেন্সের ইম্পর্টেন্ট তিনটে টপিক, একটা হচ্ছে কোড রিউজেবিলিটি, মেথড ওভাররাইডিং আর অ্যাবস্ট্রাকশন। এই তিনটে জন্য রিউজেবিলিটি হচ্ছে ইনহেরিটেন্সের মেন ফিচার, যার জন্য অ্যাকচুয়ালি ইনহেরিটেন্সকে ব্যবহার করা হয়, ঠিক আছে। আর এই কোডটা যেটা আমি এখানে করেছি, কোডটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেখানে আমি মেল ক্লাসের অবজেক্ট বানিয়েছি, ফিমেল ক্লাসের অবজেক্ট বানিয়েছি, আর তারা ডিরাইভ ক্লাস মানে তারা পেরেন্ট ক্লাসেরও ডেটা ব্যবহার করছে, আবার নিজের ক্লাসেরও ডেটা ব্যবহার করছে, ঠিক আছে। দিস ইজ দি ইনহেরিটেন্স। আশা